তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নামও আলী। তাহলে উস্তাদের নামও আলী, ছাত্রের নামও আলী, তাবিঈ আলী, সাহাবীও আলী রাদিয়াল্লাহু তাআলা। ছাত্র আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তো আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আমার উস্তাদের কাছে আমি বসা। উতিয়া বিদাব্বা, আমার উস্তাদের কাছে একটি বাহন আনা হলো। ওই যুগের বাহন ঘোড়া, গাধা, খচ্চর, ওট। এই যুগের বাহন হেলিকপ্টার, বিমান, প্লেন, ট্রেন, বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার, এরপরে পানিপথে আছে লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদি। ওই যুগের একটা বাহন আনা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। ফাওয়াদাআ রিজলাইহি ফির রিকাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আন তার দুই পা বাহনের পা দানিতে রাখলেন, যেখানে পা দিয়ে বাহনের উপর উঠতে হবে। পা দানিতে পা রাখার পর তিনি তিনবার বললেন, বলেন আমার সাথে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। প্রিয় ভাইয়ারা, বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ বলছে? ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা, তিনি যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপর তিনি যানবাহনে চলাচলের দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পারেন তো সবাই? সবাই না, সবাই পারেন না তো মনে হয়। এটা শিখে নিবেন, এই দোয়াটা শিখে নিবেন। তাহলে পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়লেন, পিঠে বসে কয়বার আলহামদুলিল্লাহ, এরপর দোয়া পড়লেন। দোয়া পড়ার পর তিনি তিনবার পড়লেন, পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর তিনবার পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর তিনি পড়লেন, পড়েন আমার সাথে, সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা পড়লেন। তাহলে বলেন তো পাদানিতে পা রেখে কি পড়লেন? কয়বার? আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পড়বো, কি পড়েন তো? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বাহনের পিঠে বসে তিনি কয়বার বললেন আলহামদুলিল্লাহ? আমরা বাসের সিটে বসে পড়বো আলহামদুলিল্লাহ। এরপর তিনি যানবাহনের চলাচলের দোয়া পড়লেন, আমরা এরপর পড়বো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা বাসে আমরা সিটে বসে পড়লাম, পড়ার পর পড়বো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর পড়বো সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দোয়াটা যতদিন না শিখতে পারবো ততদিন বাংলায় বলবো, বলেন আমার সাথে, হে আল্লাহ, আমি
আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটি পড়ার পর বলেন, বলেন সবাই, এই দোয়াটি পড়ার পর একটা হাসি দিব। একটা হাসি দেন। হ্যাঁ আসলে তো একটা হাসি দেন। মাশাআল্লাহ। সাহাবী হযরত আলীর থেকে এই হাদিস বর্ণনা করতেছে, যিনি, তার নাম কি? আলী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন দোয়া দুরূদ সব পড়লেন, পড়ার পর আপনি কেন হাসি দিলেন ব্যাপারটা বুঝি নাই। হযরত আলী হাসি দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, সনাতু রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনাআ কামা সনাতু। আল্লাহ নবীকে আমি দেখেছি, আমি যা যা করেছি তা তা নবীকে করতে দেখেছি। সর্বশেষ দোয়া পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী আমার নবীর সুন্নত পালন করার জন্য আমিও একটা হাসি দিলাম। আমি প্রশ্ন করেছিলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমিও আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি জবাব দিলেন, আলী ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা গফিরলি যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা গায়রুক। আলী, কোন বান্দা যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এটা বলা মাত্র আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির বিষয়টা মনে করে আমি নবী একটা হাসি দিলাম। এই জন্য এই দোয়া পড়ার পর এখন আমগো হাসতে হবে, যেহেতু এটা সুন্নত। পাশের সিটের ওই লোক আপনারা জিজ্ঞাসা করবে, ভাই আপনি হাসলেন কেন? বলবেন নবীজি হেসেছেন তাই আমি হেসেছি। বলবেন নবীজি কেন হাসছে? বলবেন আমি শেষে একটা দোয়া পড়ছি, আল্লাহ নিজের উপর জুলুম করেছি, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, মাফ করে দেন। এই দোয়াটা কোনো বান্দা পড়লে আল্লাহ তার প্রতি খুশি হয়। আল্লাহর খুশির কারণে নবী হাসি দিয়েছেন, নবীর সুন্নত পালন করতে গিয়ে আমিও হাসি দিলাম। আমরা একটা হাসি দেন। পাশে যে থাকবে এরও বলবেন, ভাই আপনি আগে বলেন আমার সাথে, তো বলাইবেন যে আপনি বলেন যে আমি নিজের উপর জুলুম করেছি, তো তিনি বলবে, বলার পর আপনি বলেন, কেউ বলবে আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা বলানোর পর বলবেন, ভাই এবার আপনি একটা হাসি দেন, তো উনি হাসি দিবে। হাসি দেওয়ার পর বলবেন, আপনারে কেন হাসাইলাম জানেন? আপনি যখন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই দোয়াটা পড়া মাত্র আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে। তো দোয়া ইবাদত, বলেন সবাই দোয়া, বলেন দোয়া ইবাদত।